ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বলেছেন, আজকের শিশুরা যদি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে না পারে তাহলে উন্নয়ন টেকসই হবে না। দেশ একটি সুখী সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে উঠতে পারবে না। কাজেই নির্ধারিত পাঠদানের পাশাপাশি শিশুদের নৈতিক শিক্ষা দিয়ে মানবিক মূল্যবোধ সম্পূর্ণ করে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মিলেমিশে চলতে পারি। সবাই আমরা ভাই ভাই। দেশের কল্যাণে দেশের মানুষকে ভালোবাসতে হবে। দেশপ্রেম মূল্যবোধ সবার মধ্যে থাকতে হবে বলে জানান। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ফরিদপুর জেলা মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আয়োজনে বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে ফরিদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে টেকসই উন্নয়ন, অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা ফরিদপুর জেলা পর্যায়ে দিনব্যাপী শীর্ষক কর্মশালা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সম্মানিত ট্রাস্ট শ্রী মিল্টন বৌদ্ধ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আজমির হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেজ আলী ইসা, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য প্রফেসর আব্দুত তাওয়াফ, মহানগর বিএনপির আহ্বায়ক AFM কায়ুম জঙ্গি, সিভিল সার্জন অফিসার প্রতিনিধি ইফতেখার আজাদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের ফরিদপুর জেলার আহ্বায়ক নিতাই রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ফরিদপুর জেলা মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায়ের সহকারী প্রকল্প পরিচালক ফারজানা তানিয়া এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী প্রকল্প পরিচালক চৈতি মহলদার। এর আগে শুরুতেই পবিত্র গীতা পাঠ ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে কর্মশালা অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা থেকে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে 6টি গ্রুপ ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সুপারিশ উঠে আসে। তারই স্বীকৃতি স্বরূপ সম্প্রতি মধুখালী উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রাথমিক শিক্ষা যিনি আছেন উনি রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে দ্বিতীয় হয়েছেন। এটি আমাদের জন্য একটি আশার খবর। তাহলে মানসম্মত শিক্ষা বা সবাইকে যদি আমি শিক্ষার আওতায় আনতে চাই তাহলে যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগিয়ে যে শিক্ষা, মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম আমাদের ইসলাম ফাউন্ডেশনের আন্ডারে আছে, মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম, এই কার্যক্রম শিক্ষা কার্যক্রমগুলোকে হচ্ছে নামকেও আসতে না মানসম্মত পর্যায়ে নিয়ে যেতে হবে। তাহলে মানসম্মত পর্যায়ে আমরা যদি নিয়ে যেতে চাই তাহলে সেখানে আমাদেরকে কী করতে হবে? আজকে যদি আমরা দেখি সমাজে যিনি আমাদের আলোচক কিন্তু বলেছেন অস্থিরতা, মূল্যবোধের অবক্ষয়, মাদক, অনেক কিছু আছে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু চিন্তা করতে হবে। শিশুরা হচ্ছে কাদামাটির মতো, তাকে আপনি যেভাবে বেড়ে উঠবে, যেভাবে শেপ দিবেন, পরবর্তীতে সেই মূল্যবোধ এবং শেপ নিয়ে সে বড় হবে। আমাদের কিন্তু আমরা যদি দেখি আজকে একটা করে যদি বলি মূল্যবোধের কথা বলি, আমাদের মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে।